জ্যৈষ্ঠের এই প্রখর তাপে কখনো কখনো দেবতাদেরও মনে হয় যে এবার স্নানটা সেরে নেওয়া যাক। এই তাপ আর সহ্য হচ্ছে না, এই গরম আর সহ্য করতে পারছি না। আর সেই কারণেই মনে হয় প্রভু জগন্নাথ দেবের জলাভিষেক বা স্নান যাত্রা হয়, কিন্তু আসলে তা নয়। চলুন তাহলে আজকের ভিডিওতে জানাবো যে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা কেন হয়, স্নান যাত্রা আসলে কি, এই স্নান যাত্রা দর্শন করলে আপনি কি ফল পেতে পারেন, এই সবকিছুই আজকের ভিডিওতে থাকবে বন্ধুরা, তাই একদম স্কিপ করবেন না। আর যদি আপনি দর্শন নাও করতে পারেন, এই স্নান যাত্রার মাহাত্ম্য কথা শুনলেও আপনি কি পুণ্য লাভ করতে পারেন, কি ফল পেতে পারেন, তাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে আজ আমি জানাবো। প্রথমে জেনে নেব স্নান যাত্রা আসলে কি। জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে প্রভু জগন্নাথ দেবের স্নানের যে আয়োজন করা হয়, জলাভিষেকের যে আয়োজন করা হয়, তাই আসলে স্নান যাত্রা নামে পরিচিত। এই দিনটিকে প্রভু জগন্নাথ দেবের জন্মতিথি বা আবির্ভাব তিথি হিসাবেও পালন করা হয়। তাই এই দিনটি ভক্তদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন সমস্ত ভক্তরা পুণ্য অর্জনের আশায় পুরী ধামে পৌঁছে যান। এবার বলি প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা কেন হয়। রথযাত্রার আগে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন করা হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন ভেসে আসা কাঠ থেকে প্রভু জগন্নাথ দেবের অবয়ব তৈরি করেছিলেন, নতুন কলেবর দিয়েছিলেন, তখন তাকে প্রতিষ্ঠা করার জন্যই প্রথম স্নান যাত্রার আয়োজন হয়। সেই থেকে আজও প্রভুর স্নান যাত্রার পর্বটি চলে আসছে। প্রভুর এই স্নান যাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নান নামে পরিচিত। স্নান যাত্রার আগের দিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহকে গর্ভগৃহ থেকে তুলে নিয়ে এসে একটি স্নান বেদিতে বসানো হয়। সেই স্নান বেদিটি এত উঁচুতে তৈরি করা হয় যে অনেক দূর থেকেও যাতে ভক্তরা এই স্নান যাত্রা দর্শন করতে পারেন এবং পুণ্য লাভ করতে পারেন। সেই স্নান বেদিটি স্নান মণ্ডপ নামে পরিচিত। সেই স্নান মণ্ডপকে বিভিন্ন ফুল এবং বাগানের চিত্র দিয়ে চিত্রিত করা হয়। এরপর বিগ্রহগুলিকে মণ্ডপে বসানো হয় এবং তাদের সাজসজ্জা শুরু হয়। সুন্দর নরম সিল্কের বস্ত্র পরিধান করানো হয় এবং পাউডার দিয়ে এক বিশেষ ধরনের প্রলেপ বানিয়ে তাদের শরীরে মাখানো হয়। গোটা পুরী ধাম এক অপূর্ব সাজে সজ্জিত হয়ে ওঠে, আর চারিদিকে সুন্দর ধূপধুনোর গন্ধে বাতাস আন্দোলিত হয়। এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। আর তখনই মন্দিরের পুরোহিত এবং সেবকেরা প্রভুর জলাভিষেকের জন্য জলের ব্যবস্থা করেন। প্রভুর জলাভিষেকের জন্য একটি বিশেষ কুয়ো থেকে জল আনা হয়, যার নাম সোনা কুয়ো। এই সোনা কুয়োতে নাকি এখনো পর্যন্ত সূর্যের রশ্মি এসে পড়ে। সেই জল পুরোহিতরা 108টি সোনার কলসে করে তুলে নিয়ে আসেন এবং সেই সময় সেই সেবকদের মুখ এমনভাবে শক্ত করে বাঁধা থাকে যাতে করে তাদের মুখনিসৃত কোনো কিছু বা তাদের শ্বাস প্রশ্বাসও যেন প্রভুর জলকে দূষিত করতে না পারে। এতটাই কঠোর নিয়মের মাধ্যমে জল নিয়ে আসা হয়, আর তারপর শুরু হয় প্রভুর জলাভিষেক। শোনা যায় যে প্রভুর স্নানের জলে বিভিন্ন সুগন্ধি এবং বিভিন্ন ভেষজ উপাদান মেশানো হয় এবং তারপর একে একে ওই 108 ভরা জল প্রভুকে অর্পণ করা হয় এবং প্রভু এই জ্যৈষ্ঠের তাপ থেকে নিজের শরীরকে শীতল করেন। জলাভিষেকের পর প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্রকে গণেশের বেশ ধারণ করানো হয়। সুভদ্রা পদ্মবেশ ধারণ করেন। এই বেশ তারা কেন ধারণ করেন, এই ভিডিও বিস্তারিত আমি নিয়ে আসবো পরে। এবং এরপর কেন প্রভুকে 15 দিনের জন্য দেখতে পাওয়া যায় না, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। তো এরপর আসি যে এই জলাভিষেক দর্শন করলে আপনি কি পুণ্য লাভ করতে পারেন। এটি একটি বিশেষ পুণ্য তিথি। এই তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল, তিনি জন্ম লাভ করেছিলেন। তো এই তিথিকে এতটাই সাড়ম্বরে পালন করা হয় যে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তরা এসে গোটা পুরী ধামে হাজির হয়ে যান। স্কন্দ পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে প্রভুর স্নান যাত্রা যদি কেউ দর্শন করে তাহলে সে সমস্ত রকম রোগ ভোগ শোক থেকে মুক্তি পাবে। প্রভুর স্নান যাত্রা যদি কেউ একবার দর্শন করে, পৃথিবীর বিভিন্ন তীর্থক্ষেত্রে স্নান করার যে ফল আপনি পাবেন তার থেকে শতগুণে অধিক ফল আপনি একবার দর্শন করলে পেতে পারেন। স্কন্দ পুরাণে আরো বলা হয়েছে যে যদি কেউ ভক্তি ভরে অন্তর শুদ্ধি করে প্রভুর এই স্নান যাত্রা অবলোকন করেন বা তার মাহাত্ম্য শোনেন, তাহলে তাকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না, মাতৃগর্ভে মাতৃজঠরে তাকে আর স্থান দিতে হয় না। তার মোক্ষ লাভ হয়, তার মুক্তি লাভ হয়, জীব ভবসাগর থেকে উদ্ধার লাভ করে। আরো বলা হয় যে এই পুণ্যতিথিতে যদি প্রভুর এই জলাভিষেক দর্শন করা হয় বা তার নাম নেওয়া হয়, তাহলে আজন্ম যা পাপ করেছেন তার থেকে আপনি মুক্তি লাভ করবেন। তাহলে বুঝতেই পারছেন প্রভু জগন্নাথ দেবের এই জলাভিষেকের তিথি ভক্তদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন দলে দলে ভক্তরা দেশ বিদেশ থেকে হাজির হয়ে যান। বাতাসে ভাসে সুগন্ধি ধূপ আর ধুনোর গন্ধ, আর চারিদিকে খোল করতাল আর বেদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রভুকে জলাভিষেক করা হয়। আর সেই পুণ্যতিথিতে যারা প্রভুর এই জলাভিষেক দর্শন করেন তারা সত্যি মোক্ষ লাভ করেন, তাদের জীবন ধন্য হয়ে যায়। পুণ্যতিথিতে যদি প্রভুর জলাভিষেক দর্শন করতে নাও পারেন, তবু অন্ততপক্ষে এই দিনটি প্রভু জগন্নাথ দেবের নাম করুন, তাকে স্মরণ করুন এবং তার মাহাত্ম্য কথা শুনে জয় জগন্নাথ কমেন্টে লিখে যান। আপনি অবশ্যই পুণ্য লাভ করবেন, আপনার মনের সমস্ত বাসনা পূর্ণ হবে। তবে তার জন্য অবশ্যই নিজের চিত্ত অন্তর শুদ্ধি রাখতে হবে এবং নিজের মনের মধ্যে সে বিশ্বাস আর ভক্তির জন্ম দিতে হবে। প্রভু জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো থাকুন এবং এই বিষয়ে আরো যে ভিডিওগুলি আনার কথা আমি বললাম সেগুলো অবশ্যই পরপর নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। ভালো থাকুন সবাই।